রসগোল্লা খেতে আমরা সবাই ভালোবাসি। আর গুঁড়ো দুধ দিয়ে যে কোনো মিষ্টির রেসিপি খেতে ভীষণ ভালো হয়। আজ আমি আপনাদের গুঁড়ো দুধ দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা বানানো দেখাবো। এইভাবে একবার রসগোল্লা মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই রসগোল্লার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 3 কাপ জল। এখানে প্রায় 600 ml এর মতন জল আছে। আর কাপ মেপেই জলটা নিলাম 3 কাপ জল। এবার যেই কাপ মেপে 3 কাপ জল নিয়েছিলাম সেই কাপের 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে প্রায় 150 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধটা দলা না পাকিয়ে যায়। খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এবার দুধটাকে একবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে গরম করে নিতে হবে। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার একটা কাপের মধ্যে আমি 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে ভিনিগার ও জলের মিশ্রণটা এইভাবে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে যাবে। খুব সুন্দরভাবে ছানাগুলো রেডি হয়ে গেছে। এবার আলাদা করে নিতে হবে। তার জন্য একটা বড় ছাঁকনি নিয়েছি। পুরো মিশ্রণটাই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু ছানাগুলো আলাদা হয়ে যাবে। তারপরে ঠান্ডা পরিষ্কার জল নিতে হবে আর এইভাবে ছানাগুলোকে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ভিনিগারের টক ভাব না থাকে। যদি ভিনিগারের টক ভাব থেকে যায় তাহলে কিন্তু মিষ্টির মধ্যেও টক ভাব চলে আসবে। তাই এইভাবে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে আর খুব ভালো করে ছানাগুলো ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে ছানাগুলোকে এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে প্রেস করে নিতে হবে, যাতে ছানার মধ্যে এক্সট্রা জল না থাকে। প্রায় 3 মিনিট খুব ভালো করে প্রেস করে এক্সট্রা জলটা বের করে নিয়েছিলাম। আপনারা দেখুন ছানাগুলো একেবারে শুকনো আর ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার ছানাগুলোকে একটা বড় কোনো জায়গার মধ্যে নিতে হবে। তারপরে 4 থেকে 5 মিনিট এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে ছানাগুলো বেশ নরম হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে যায়। এইভাবেই মাখতে হবে। যত ভালো করে ছানা মাখা হবে মিষ্টিগুলো তত বেশি নরম তুলতুলা স্পঞ্জি হবে, খেতে তত বেশি ভালো লাগবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। ছানাগুলো এরকম একটা ডোয়ে পরিণত হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করেই মাখা হয়ে গেছে। এবার আমি 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম ময়দা। খুব বেশি না, একেবারে অল্প ময়দাই দিতে হবে। তারপর খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে অল্প একটু ময়দা দিয়ে দিলে মিষ্টিগুলো বানানোর সময় আর ভেঙে যাবে না। এখন ডোটা থেকে এরকমই ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো খুব বেশি বড় করে বানানোর দরকার নেই, কারণ মিষ্টিগুলো রেডি হওয়ার পরে সাইজটা অনেকটাই বড় হয়ে যাবে। এবার একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ফাটল না থাকে। সমস্ত লেচিগুলোকে একইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চিনি শিরা রেডি করব। তার জন্য মেজারিং কাপের দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন চিনি। এখানে 250 গ্রামের মতন চিনি দিলাম। আর যতটা আমি চিনি দিয়েছি তার আমি প্রায় ডবল জল দিয়ে দিচ্ছি, মানে 1.5 কাপ চিনির জন্য এখানে আমি 3 কাপ জল দিয়ে দিচ্ছি। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করতে হবে। চিনিগুলো জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছিলাম। চিনি শিরাটা রেডি হয়ে গেছে। আর এই সময় ফ্লেমটা হাইতেই রাখতে হবে। আর যে বলগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই সমস্ত ছানার বলগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা হাইতেই রাখতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এখন ঢাকনাটা বন্ধ করে 10 মিনিট হাই ফ্লেমে মিষ্টিগুলোকে রান্না করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন মিষ্টিগুলো সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে আরেকবার উল্টে পাল্টে নিলাম। এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 10 মিনিট এইভাবে মিষ্টিগুলোকে রান্না করে নিতে হবে। এতে মিষ্টিগুলো আরও সুন্দরভাবে রেডি হয়ে যাবে। প্রথমে কিন্তু মিষ্টির সাইজটা অনেকটাই বড় হয়ে যায়, তখন কিন্তু ফ্লেম অফ করলে হবে না। আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে রান্না করতে হবে। তাহলে মিষ্টিগুলো একেবারে দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি হবে, খেতেও ভালো লাগবে। 10 মিনিট একইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিলাম। দারুণ স্বাদের গুঁড়ো দুধের নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা একেবারেই রেডি।
এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর এই রসগোল্লার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এখানে কিন্তু অনেকগুলোই রসগোল্লা রেডি করা গেছে। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, আপনারাও নিজেরাই খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর খেতেও ভীষণ ভালো হবে। রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আর এই গুঁড়ো দুধের রসগোল্লার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।